নমস্কার। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের কাছে বলবো শনির সাড়ে সাথী কি, শনির সাড়ে সাথী আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, শনির সাড়ে সাথী চলাকালীন আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং 2025 29শে মার্চ শনি কি রাশি পরিবর্তন করতে চলেছে সবকিছুই বলবো। তাই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটির পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। প্রথমে বলি শনির সাড়ে সাথী কি। চন্দ্র রাশির দ্বাদশে প্রথম ও দ্বিতীয়তে শনি অবস্থান করে, যখন ট্রানজিটে তখন হয় শনির সাড়ে সাথী। শনি একটা হেভিওয়েট প্ল্যানেট। শনি একটা রাশিতে যখন অবস্থান করে তখন তার সামনের ও পিছনের তিনটে ঘরকে একসঙ্গে প্রভাবিত করে। যেমন শনি এখন অবস্থান করছে কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশিতে। তাই কুম্ভ রাশির আগের ঘর মকর রাশি এবং কুম্ভ রাশির পরের ঘর মীন রাশি, অর্থাৎ মকর কুম্ভ মীন একসঙ্গে তিনটে ঘরকে প্রভাবিত করছে। শনি যে রাশিতে অবস্থান করে সে রাশিতে 7.5 বছর করে থাকে, অর্থাৎ 7.5 বছরের সময়কাল আবার তিনটে ভাগে বিভক্ত, আড়াই আড়াই আড়াই, অর্থাৎ ধাইয়া। আমরা এই জন্মে যে কর্ম করেছি এবং পূর্ববর্তী যে কর্ম করেছি সবকিছু কর্মের ফল দিতে শনিদেব সাড়ে সাথী রূপ নিয়ে আমাদের জীবনে আসে 3 বার। বাল্যাবস্থায়, যৌবনে এবং বৃদ্ধাবস্থায়, যদি সে দীর্ঘ আয়ু নিয়ে জন্মায়। আর যদি কোনো ব্যক্তির আয়ু 50 থেকে 60 বছর হয় তাহলে তার জীবনে সাড়ে সাথী দুবার আসে, বাল্যকালে এবং যৌবনে। সাড়ে সাথীর প্রভাব সবাইকে ভোগ করতে হয়, ত্রিদেবও এর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। যদি কোনো জ্যোতিষ বলে সাড়ে সাথী আপনাদের কাটিয়ে দেবে, তা একদমই ভুল বা ভ্রান্ত ধারণা। এমন কথা প্রচলিত আছে যে সাড়ে সাথী শনির দৃষ্টি যখন আপনাদের জীবনে পড়ে তখন কেবলই ক্ষতি হয় এবং খারাপ সময় নিয়ে আসে, একদমই তা নয়। এই কথাটি সম্পূর্ণ ভ্রান্ত। কিছু মানুষের জীবনে সাড়ে সাথী আমূল পরিবর্তন ঘটেছে এবং তার জীবনে প্রভূত উন্নতি ঘটেছে, এমনও দৃষ্টান্ত আছে। এবার বলি যে সাড়ে সাথী আমাদের যে মানব শরীরে কি প্রভাব ফেলে। সাড়ে সাথী 3টি চরণ আমাদের শরীরের 3টি ভাগকে প্রভাবিত করে। প্রথম চরণ অর্থাৎ প্রথম আড়াই ভাগ আমাদের উপরের ভাগকে প্রভাবিত করে। উপরের ভাগে কি আছে? ব্রেন, চোখ, জিহ্বা এবং কান। ব্রেন এমন কিছু বস্তু দ্বারা আবদ্ধ থাকে বা ঘেরা থাকে যেখানে শুভবুদ্ধি জাগ্রত হতেই দেয় না, আশা কম থাকে, নিরাশা বেশি থাকে। জিহ্বা দিয়ে আমরা এমন কিছু কথা বলি যার ফলে সম্পর্ক খারাপ করে ফেলি। চোখ দিয়ে নিজের যে ফিউচার দেখি সেখানে শুধুই অন্ধকার দেখা যায়। আর কান দিয়ে সবকিছু ভুল শুনি এবং সবকিছু ভুল ব্যাখ্যা করি। সাড়ে সাথীর দ্বিতীয় চরণ। সাড়ে সাথীর দ্বিতীয় চরণ আমাদের চেস্ট থেকে পেট পর্যন্ত সাড়ে সাথীর দ্বিতীয় চরণ থাকে, প্রভাব বিস্তার করে। এই সময় পেটের রোগ হয়, ওবেসিটির সমস্যা থাকে, ওজন বেড়ে যায় এবং হজমের সমস্যা হয়। আর সাড়ে সাথী প্রথম এবং দ্বিতীয় চরণ এই দুই পর্বেই মানসিক অস্থিরতা, উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, হতাশা, ডিপ্রেশন, কর্মে অসফলতা এবং ঘুম কম হওয়া, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আমাদের জীবনে থাকে, প্রভাব বিস্তার করে। এবার সাড়ে সাথীর তৃতীয় চরণ। সাড়ে সাথীর তৃতীয় চরণ কিন্তু পায়ে আসে। বলা হয় যে প্রথম 2 চরণে আপনি যে সমস্ত দুঃখ কষ্ট ভোগ করেছেন তার নিরাকরণ হয় এই সময়। আপনি এই সময় অনেক দেশ বিদেশে ঘুরতে পারেন, অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য আপনার হয় এবং আপনি প্রচুর অর্থ সম্পদ এই সময় রোজগার করতে পারেন। বলা হয় সাড়ে সাথী প্রথম 2 চরণে যে সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা আপনি ভোগ করেছেন তার পুরস্কার শনি মহারাজ এই সময় আপনাকে দিয়ে যায়। এবার আসুন 2025 এর 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করতে চলেছে কি সে বিষয়ে বলবো। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে মকর রাশির সাড়ে সাথী শেষ হচ্ছে, কুম্ভ রাশির তৃতীয় চরণ শুরু হচ্ছে এবং মীন রাশির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, আর মেষ রাশির প্রথম চরণ শুরু হচ্ছে। এর পরের দিন আমি আপনাদের কাছে বলবো মীন এবং মেষ এই 3টি রাশির সাড়ে সাথী জীবনে কি প্রভাব ফেলছে এবং সাড়ে সাথী কুপ্রভাব থেকে আপনারা কিভাবে বাঁচবেন। তাই পরবর্তী ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার।